বিশ্ব জলবায়ু সম্মেলনের পঞ্চম দিনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলো তাদের সহায়তা দ্বিগুণ করে বছরে $2,000 কোটি বেশি সাহায্যের দাবি জানিয়েছে। অন্যদিকে জলবায়ু সম্মেলনের আলোচনার বিষয়বস্তুতে বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে মনে করেন বিশ্ব নেতারা এবং জলবায়ু বিশেষজ্ঞরা। 200টি দেশের অংশগ্রহণে আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন। শুক্রবার সম্মেলনের পঞ্চম দিনে গুরুত্ব পায় জলবায়ু অর্থায়নের বিষয়টি। প্রাকৃতিক দুর্যোগ ও এর প্রভাবে সংকটে থাকা এক ঝাঁক দেশ এবারের সম্মেলনে দ্বিগুণ আর্থিক সাহায্য দাবি করেছে। দুর্যোগ মোকাবিলা ও নিজ দেশের জনগণকে নিরাপদ রাখতে বছরে $2,000 কোটি বেশি সহায়তার আহ্বান জানিয়েছে দেশগুলো। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি দ্বীপরাষ্ট্র। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তাদের যুক্তি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র স্তর বাড়ছে, তাই তাদের অস্তিত্ব পড়েছে হুমকির মুখে। অন্যদিকে কয়েকটি মহাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিরহরিৎ বনভূমি প্রবণ দেশগুলো কার্বন নির্গমন কমাতে ও বন রক্ষায় আরও বেশি অর্থের প্রয়োজন বলে জানিয়েছে। অর্থায়নের বিষয়টি সমাধান করতে সম্মেলনের প্রেসিডেন্ট আজারবাইজান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে নিয়ে নতুন একটি নেটওয়ার্ক চালু করার ঘোষণা দিয়েছে, যার মধ্যে থাকবে সংঘাতপীড়িত বেশ কিছু দেশও। এদিকে বিশ্ব জলবায়ু সম্মেলনে যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সহ একদল সাবেক নেতা ও জলবায়ু বিশেষজ্ঞ। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।